এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যা বললেন তা শুনলে আপনি চমকে যাবেন। এ বছরটা যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হতে চলেছে তা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হুঁশিয়ারি দিলেন এ বছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশকে অস্থিতিশীল করতে কাউকে ছাড় দেয়া যাবে না। এমনকি তিনি বললেন, আমাদের সকল নিরাপত্তা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এবার পরিস্থিতি কি বুঝতে পারছেন? আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা তার তীব্র নির্দেশনা দিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এবং ডক্টর ইউনূস বলেছেন, সবথেকে আধুনিক প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে হবে। শুনে মনে হচ্ছে আমাদের সামনে কোনো বড় বিপদ আসছে, আর কি দারুণ পরিকল্পনা। তিনি বলেছেন, একটি নতুন কমান্ড সেন্টার স্থাপন করা হবে যা পুলিশের সাথে সকল নিরাপত্তা বাহিনীর মধ্যে অবিচ্ছিন্ন সমন্বয় করবে। এখন এই কমান্ড সেন্টার কি শুধুই নিরাপত্তার উন্নতি, নাকি এর মধ্যে রয়েছে আরও কিছু গোপন সংকেত? এমনকি প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি সতর্ক করে দিয়েছেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। আপনি যদি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত না থাকেন তাহলে বুঝতেই পারছেন এটি বড় কিছু ঘটতে চলেছে। এছাড়া তিনি ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি আমরা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে না পারি তাহলে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর মানে কী ধরনের আন্তর্জাতিক চাপ আসতে পারে? আর পবিত্র রমজান মাসে যখন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় তখন তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এটা কি দেশের অর্থনীতির জন্য বড় সংকেত? পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, হাসিনার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সাথে কে জড়িত, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, সব কিছু এখন রহস্য। এদিকে ডিএমএম কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানালেন, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার পর রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কমে গেছে। তবে এখনই কি বলা যায় যে দেশের নিরাপত্তা সঠিক পথে চলবে, নাকি আমাদের আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে?